আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলাল আমবিয়া বিসিত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদের চাইতে 6টি বিষয়ে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বিশেষত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এটা অন্য কাউকে দেয়া হয়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আল্লাহ প্রদত্ত 6টি বিশেষত্ব কি, যেটা অন্য নবী রাসূলদেরকে দেয়া হয়নি? সে সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, নাম্বার 1, উতিতু জাওয়ামি আল কালিম, অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার অসাধারণ ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট হাদিস, মাত্র 4 শব্দ, 6 শব্দ, 8-10 শব্দের হাদিস, এটার ব্যাখ্যায় শত সহস্র পৃষ্ঠা করা যায়। তার বহু হাদিস আছে যেগুলো এতটাই মৌলিক যে ওই একটা হাদিসের মূলনীতির আলোকে হাজার হাজার মাসআলা উদ্ঘাটন করা যায়, আবিষ্কার করা যায়। এরকম তাকে স্বল্পভাষী, অল্প কথার ভিতরে বহু কিছু বুঝায় দেওয়ার অসাধারণ ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যেটাকে জাওয়ামিউল কালিম বলা হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি কথা বলতেন না, মৌলিক কথা বলতেন। তিনি নামাজের পর সাহাবীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতেন, খুব অল্প কথা বলতেন। বিভিন্ন হাদিস আছে যে হাদিসগুলো আবৃত্তি করতে গেলে, পাঠ করতে গেলে বা বলতে গেলে বক্তব্য আকারে দেখা যায় যে সেগুলো দিতে, বক্তব্য হিসাবে পেশ করতে 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে। সবচেয়ে দীর্ঘ যে হাদিসটা পাওয়া যায় বুখারীর, সবচেয়ে দীর্ঘ, পুরো পৃষ্ঠাব্যাপী, এটাও যদি আপনি মুখে বক্তব্য আকারে উপস্থাপন করেন তাহলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। বিদায় হজের যে ভাষণ ঐতিহাসিক, এটাও যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন পুরো ভাষণের যে আরবির মূল টেক্সট, এই টেক্সটটা যদি আপনি পড়ে শোনান বা বক্তব্য আকারে কোথাও উপস্থাপন করেন তাহলে পুরাটা পেশ করতে আপনার কয়েক মিনিট সময় লাগবে। আমরা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ব্যাখ্যা 2-4 ঘন্টা করে শেষ করতে পারি না, মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ শত শত নয়, হাজার হাজার পৃষ্ঠা লিখে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা করে শেষ করতে পারেন না, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের বক্তব্য দেখা যায় 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, বাস। অথচ এই সামান্য সময়ের বক্তব্যে একটা সমাজ গঠন করেছেন, একটা জাতি গঠন করেছেন, একটা নতুন বিশ্ব উপহার দিয়েছেন, গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন, আমূল চেঞ্জ করে দিয়েছেন, আরবের যাযাবরদেরকে পৃথিবীর শাসকে পরিণত করে দিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, শিরক বিতাড়িত করেছেন, গোটা পৃথিবীকে পবিত্র করে ছেড়েছেন। তার এই সামান্য সামান্য ছোট ছোট যে সমস্ত হাদিস আছে, এই সমস্ত হাদিসগুলো দ্বারায়। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বল্পভাষী, অল্প কথায় অনেক কিছু বোঝাবার, ব্যক্ত করবার অসাধারণ এক ক্ষমতা দিয়েছেন, যেটা আগের যুগে কোন নবী রাসূলকে এরকমটি দেওয়া হয়নি। নাম্বার 2, তিনি বলেছেন ওয়ানুসিরতু বির-রুব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যক্তিত্বের প্রভাব দিয়ে সাহায্য করেছেন। তার ব্যক্তিত্বের প্রভাব এত বেশি ছিল যে তিনি কোনো দিকে গেলে দূর দূরান্ত পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে পুরো এলাকা প্রভাবিত হতো। তার দিকে তাকালে অনেক অমুসলিম শুধুমাত্র তার ব্যক্তিত্বের প্রভাবে ইসলামে চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম অলৌকিক এক অসাধারণ ব্যক্তিত্ব দিয়েছেন, যেটা সাধারণত অন্য কাউকে, কোন নবী রাসূলকে দেয়া হয়নি। তার রবের কারণে, তার ব্যক্তিত্বের কারণে, তার ব্যক্তিত্বের ভারের কারণে, তার ভাব এবং গাম্ভীর্যের কারণে দেখা যেত অন্যরা খুব সহজে প্রভাবিত হতো। নাম্বার 3, তিনি বলেছেন ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আপনারা কোরআনে কারীমে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা কোরআনে কারীমে পড়ে থাকবেন, যে হাবিল এবং কাবিল উভয় ভাই আল্লাহর কাছে কিছু নজরানা, কিছু জিনিস আল্লাহর রাহে দান করেছেন, কিছু খাবার পাহাড়ে রেখে আসছেন। আগের যুগের নবী রাসূলদের জন্য বিধান ছিল আল্লাহর রাস্তায় কিছু দান করলে সেগুলো রেখে আসবে পাহাড়ে, আল্লাহর পক্ষ থেকে এসে আগুন এসে সেগুলোকে ভস্ম করে দিবে। এটাই দানের একটা তরিকা, পদ্ধতি ছিল। এবং অনেক সম্পদ যেগুলো আল্লাহর রাহে দান করা হতো কিংবা যুদ্ধলব্ধ সম্পদ, এগুলো ভোগ করবার অনুমোদন বিভিন্ন নবী রাসূলদের আমলে বা তাদের শরীয়তে ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো ভোগ করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা যুদ্ধলব্ধ সম্পদও ভোগ করতে পারি, তার বন্টন নীতি কোরআনে দেওয়া আছে। আবার আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করলে সেটা আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার এবং ভালো ভালো খাতে দান করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। অর্থাৎ এই গনিমত, এটা ভোগ করবার সুযোগ আমার উম্মতকে দেয়া হয়েছে, আগের যুগে নবী রাসূলদের মধ্যে এটা ছিল না। এরপর 4 নম্বর হলো ওয়াজউইলাত লি আল আরদু তাহুরা ওয়া মাসজিদা,
আমার জন্য গোটা পৃথিবীর সকল ভূখণ্ডকে পবিত্র করা হয়েছে, যে কোনো জায়গা যে কোনো মাটিতে আমি নামাজ পড়তে পারি, তায়াম্মুম করতে পারি। এই সুযোগ আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছেন, যেটা পূর্বের যুগের নবী রাসূলদের জন্য এতটা ব্যাপক সুযোগ বা সুবিধা আল্লাহর দেওয়া শরীয়তে ছিল না। এরপর 5 নম্বর হলো তিনি বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা সৃষ্টি জগতের সবার কাছে নবী রাসূল করে পাঠানো হয়েছে। তার আগে যত নবী রাসূল এসেছেন, কেউ কোনো বিশেষ অঞ্চলের জন্য, কোনো দেশের জন্য, কোনো ভূখণ্ডের জন্য, কোনো ভাষাভাষীর জন্য নবী এবং রাসূল হিসাবে এসেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাকে পাঠিয়েছেন কাফাতুন নাস, সকল মানুষের কাছে। শুধু মানুষ নয়, জিন জাতির কাছে, গোটা সৃষ্টি জগতের সকলের কাছে নবী এবং রাসূল করে আল্লাহ তাকে পাঠিয়েছেন। এবং সর্বশেষ 6 নম্বর আমাদের আজকের টপিকের সাথে সংশ্লিষ্ট, সেটি হলো তিনি বলেছেন ওয়া খুতিমা বি আন-নাবিয়্যুন, আমাকে দিয়ে নবীদের ধারাকে শেষ করে দেওয়া হয়েছে, পরিসমাপ্ত করা হয়েছে। আগের যুগের নবী রাসূলরা সবাই তাদের পরে কোন নবী আসবেন, রাসূল আসবেন, সেই সুসংবাদ দিয়ে যেতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবে না, তাকে দিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন। এটা ছিল তার বিশেষ মর্যাদা। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকে দিনের একেবারে আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, তিনি বলেছেন আমার এবং আগের যুগের নবী রাসূলদের উপমা হলো একটি ভবনের মতো, যেই ভবনটা খুব চমৎকার করে নির্মাণ করা হয়েছে, প্রতিটা ইট খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে, ভবনটা কমপ্লিট হয়েছে, কিন্তু ভবনের উপরে একটা জায়গায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। দর্শনার্থীরা দেখে অভিভূত হয়ে যাচ্ছে যে গোটা ভবনটা অত্যন্ত চমৎকার, কিন্তু ভবনের একটা ইট এখনো রাখা হয়নি, অপূর্ণাঙ্গ জায়গাটা খালি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরে বলছেন যে আমি হলাম আল্লাহ তাআলার সেই রাসূল, যার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের যে ভবন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নির্মাণ করা শুরু করেছেন, সেটা চূড়ান্ত হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। একটা ইটের জায়গা বাকি ছিল, সেটা আল্লাহ তাআলা আমার মাধ্যমে পূরণ করলেন।